Assalamu alaikum. Hello everyone. How are you? I hope you are well. Welcome to your online class. Today I am going to talk about interrogative sentence for class 4 and 5. Dear student, attention please, listen to me. আজকে আমি তোমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো কোশ্চেন সম্বন্ধে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের WH কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে ইয়েস নো কোশ্চেন নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবে। তো আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো প্রশ্ন করা, কোনো কিছু জিজ্ঞাসা করা। কোনো কিছু জিজ্ঞাসা করা হলে তাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকি ইংরেজিতে। যেমন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কি পড়াশোনা করো, তুমি কি রেগুলার খাবার খাও, ইত্যাদি ইত্যাদি কোশ্চেন আমরা করে থাকি। এটাকে আমরা কি বলি? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। তো তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুভাবে গঠিত হয়, একটি হলো ইয়েস নো কোশ্চেন এবং আরেকটি হলো WH কোশ্চেন। তো চলো আমরা প্রথমে স্ট্রাকচারটি একটু দেখে নেই। তো মনে রাখবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, এরপরে অবজেক্ট। এটা হলো ফার্স্ট টার্ম, প্রথম কি টার্ম। সেকেন্ডলি আমরা যেভাবে অক্সিলারি ভার্ব মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করি সেটা হলো WH যুক্ত অড, এরপরে আসে তোমার অক্সিলারি ভার্ব, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। তোমরা খুব মনোযোগ সহকারে স্ট্রাকচারটি দেখে নাও, এরপরে আমি এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে কি অক্সিলারি ভার্ব দ্বারা ইয়েস নো কোশ্চেন যেটা বলে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব এবং তারপরে কি অবজেক্ট, এবং সেকেন্ড হচ্ছে WH যুক্ত ওয়ার্ড, অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। ভিডিওটা পজ করে তোমরা স্ট্রাকচারটি সুন্দর করে খাতায় নোট করবে। এরপরে আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ইউ নো মি, এটা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ট্রান্সলেশন করা হয়েছে, ইউ নো মি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল রাখবে যে প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব না থাকার কারণে এদের পূর্বে ডু, ডাজ অথবা ডিড যুক্ত করে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে হয়।
তো এই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটিকে যদি আমরা তোমার ইন্টারগেটিভ করতে যাই, তাহলে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, যার কারণে এর আগে এর কোনো অক্সিলারি ভার্ব নেই, তার আগে একটি কি যুক্ত করতে হবে, ডু যুক্ত করতে হবে। ডু, তারপরে কি সাবজেক্ট, তারপরে নো মেইন ভার্ব মি। ডু ইউ নো মি অর্থ কি, তুমি কি আমাকে চিনো। দেখো এই বাক্যে তুমি কি আমাকে চেনো, এই কথাটির উত্তর আমরা কিন্তু এক বাক্যে এক কথায় উত্তর দিতে পারতেছি, হ্যাঁ অথবা না। যদি আমাকে চেনো তাহলে কি ইয়েস, আর যদি না চেনো তাহলে নো। এই জন্য এটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারবে। এভাবে বারবার প্র্যাকটিস করতে থাকলে তোমরা বুঝতে পারবে যে দেখো, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো, বুঝতে পেরেছো? এরপরে আবার যেটা হলো WH যুক্ত ওয়ার্ড, তোমার নাম কি। আমরা বলে থাকি সাধারণত কারো নাম যদি না জানা থাকে আমরা জিজ্ঞেস করতে থাকি যে তোমার নাম কি, এভাবে প্রশ্ন করতে থাকি, তোমার নাম কি। গত ক্লাসে আমি এই কি দুইটা কির মধ্যে তোমাদের পার্থক্য দেখাই দিয়েছিলাম। এই তো যাই হোক, এটা যদি আমরা ট্রান্সলেট করতে যাই তাহলে কি, এই যে প্রথমে WH যুক্ত ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, হোয়াট ইজ ইয়োর নেম। দেখো এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন না, হ্যাঁ অথবা না বোধক না, এটা কিন্তু কি তোমার সামগ্রিকভাবে তোমাকে জানতে চাওয়া হয়েছে তোমার নামটা কি, সেজন্য এটা কি WH কোশ্চেনের মধ্যে পড়ে। যেহেতু এদের WH ওয়ার্ড আছে শুরুতেই, সেজন্য WH কোশ্চেনের মধ্যে পড়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে রাখবে যে প্রেজেন্ট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব না থাকার কারণে এদের পূর্বে ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করে সাবজেক্টের পূর্বে নিয়ে এসে কি করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স ট্রান্সলেশন করতে হয়। তো এরপরে আমরা আর বাকি যে 10টি টেন্স আছে সেগুলো এক বা একাধিক অক্সিলারি ভার্ব থাকে, যার কারণে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে নিয়ে আসলে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুবাদ করা যায়। তো চলো আমরা অন্যান্য টেন্সে দেখে নেই যে কিভাবে আছে শব্দগুলো। আরেকটা কথা মনে রাখবে যে সাবজেক্ট অক্সিলারি মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মানে পরিচয় হলো সাবজেক্টের পূর্বে কি অক্সিলারি ভার্ব চলে আসবে। দেখো এবার আমরা পাস্ট ইনডিফিনিটের আরেকটি সেন্টেন্স করব, হি ওয়েন্ট দেয়ার। দেখো হি ওয়েন্ট দেয়ার এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুবাদ করতে যাই, যেহেতু এটা কি পাস্ট টেন্স, সুতরাং ডিড হবে, কি হবে, ডিড হবে, তারপরে কি সাবজেক্ট, তারপরে এই ওয়েন্টের যে বেস্ট ফর্ম ছিল মেইন ভার্ব, সেটা এখানে ব্যবহার হবে, ডিড হি গো দেয়ার, শেষে কি হবে একটি প্রশ্নবোধক চিহ্ন। দেখো এই প্রশ্নের উত্তরে কিন্তু আমরা জানি
যে ইয়েস নো কোশ্চেন মানে হ্যাঁ অথবা না বোধক প্রশ্ন ব্যবহার হয়েছে। তো এই জিনিসগুলো তোমরা খুবই খেয়াল করবে। আমি যে স্কুলের যে পেজ আছে এই পেজে আমি এই বিষয়ে রুলসগুলো বিস্তারিত লিখে দিয়েছিলাম, তোমরা সেখান থেকে সুন্দরভাবে নোট করে নিবে আশা করি। চলো আমরা আরেকটি সলভ করে নিই, সেটা হলো হি ইজ গোয়িং। দেখো এখানে ইজটা হলো অক্সিলারি ভার্ব, তো যার কারণে এটি তোমার কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, যার কারণে এটা যদি আমরা কি করতে যাই ইন্টারোগেটিভ সেন্টেন্সে অনুবাদ করতে যাই তাহলে কি করতে হবে, ইজটা সামনে নিয়ে আসতে হবে, হিটা পরে সাবজেক্ট, তারপরে কি এক্সটেনশন যা আছে। এটা প্রথমে কি ছিল হি ইজ গোয়িং, সে যাচ্ছে, সে যাচ্ছে। আমরা যদি প্রশ্ন করতে যাই কি সে কি যাচ্ছে, এখানে তুমি হ্যাঁ অথবা না এই দুটোটাই তুমি কি করতে পারতেছো, অ্যান্সার করতে পারতেছো। তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে তোমরা আরেকটি সলভ করে দিই তোমাদের। আই উইল গো, আমি যাব, ফিউচার ইনডিফিনিট টেন্স, আই উইল গো। তো এটা যদি তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে যাও তাহলে কি এই অক্সিলারি ভার্বটা বা আমার যে এইটার সামনে নিয়ে আসতে হবে উইল আই গো, আমি কি যাব। দেখো এই প্রশ্ন উত্তর বারবার কি তুমি হ্যাঁ অথবা না বোধক প্রশ্নে দিতে পারতেছো, উত্তর দিতে পারছো, যার কারণে সমস্যা হবে না। আশা করি যে এরপরে তোমরা গত ক্লাসে আমি WH কোশ্চেন নিয়ে আলোচনা করেছি এবং আজকে ইয়েস নো কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আশা করি এই বিষয়ে তোমাদের ক্লিয়ার একটি ধারণা তোমরা পেয়েছো। তারপরে বারবার বলো তোমরা প্র্যাকটিস করবে এবং স্কুলের যে পেজটি আছে সেই পেজটিতে আমি এই ব্যাপারে সুন্দর করে নোট করে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিবে। তবে আরেকটা বিষয় সেটা হলো WH যদি সাবজেক্ট ওয়ার্ড বা সাবজেক্ট ফ্রেজ হিসেবে ব্যবহার হয় তাহলে তোমার তার পূর্বে কি বসে না, অক্সিলারি ভার্ব বসে না। যেমন তোমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, হু ওয়েন্ট দেয়ার। দেখো এখানে হুটা কি সাবজেক্ট বা সাবজেক্ট ফ্রেজ WH হিসেবে ব্যবহার হয়েছে বসেছে, যার কারণে এর পরে কোনো কি আসে নাই, অক্সিলারি ভার্ব আসে নাই। তো এই দিকটা তোমরা খেয়াল রাখবে। তো এর পরবর্তীতে আমি তোমাদের অন্য কোনো বিষয়ে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।